এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। তবে এই আন্দোলনে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়া যাবে না। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব চপল। এটা 2025 সালের 22 জুলাইয়ের চিত্র। পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসির শিক্ষার্থীরা। ঠিক এক বছর পর আবারও রাজপথে এবারের এইচএসসির পরীক্ষার্থীরা। আমাদের একটা সুস্থ শিক্ষামন্ত্রীর দরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে তারা। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না। শিক্ষার্থীদের উপর পুলিশের মারধরের বিষয়টি সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটো পাস নেওয়ার দিন শেষ। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। তিনি দেশে ফিরলে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যার অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। তিনি জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদদের সংখ্যা বাড়বে, আর ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। আমরা তদন্ত করে অবশ্যই সেটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদের দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল যাদের ভারত সবসময় লাল কার্ড দেখাতে চায়। তবে জামায়াতে ইসলামী তাদের লাল কার্ডকে তোয়াক্কা করে না বলেও জানান ডক্টর শফিক। খায়রুল ইসলামের রিপোর্ট। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা। রাখব শহীদ সম্মান। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। 16 তারিখে আবু সাঈদের হত্যার, তাকে শহীদ করার মাধ্যমে হাসিনার মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সব হত্যাকারীদের বিচারের। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকার তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। প্রধান অতিথির বক্তব্যে অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে
আবেগে আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। এ সময় জামায়াত আমির সীমান্তে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এদেশের মানুষের ইচ্ছাই চলবে, কোনো ভিনদেশীদের প্রেসক্রিপশনে নয়। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। আল্লাহ সকল শহীদকেই তুমি কবুল করে নাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর স্বামীবাগ ইস্কনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসবের উদ্বোধনে একথা বলেন তিনি। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে 9 দিনের এই উৎসব পালিত হচ্ছে। আজকে অনেক একটা আনন্দের দিন, অনেক শুভ একটা দিন। সবকিছু যে এত সুন্দরভাবে হচ্ছে আমাদের, এটা খুবই ভালো লাগতেছে। সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি।